আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের কৃষকদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা কৃষককে বছরে 4,000 এবং 10,000 টাকা করে দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের জমির সংখ্যা 1 একরের থেকে কম, সেই সমস্ত কৃষকদের বছরে 4,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমি 1 একরের বেশি, সেই সমস্ত কৃষকদের কিন্তু বছরে 10,000 টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে। একটা হচ্ছে খারিফ মরশুমের কিস্তি, আর একটা হচ্ছে রবি মরশুমের কিস্তি। তো আপনারা কিন্তু অলরেডি খারিফ মরশুমে টাকা পেয়ে গেছেন। তো এখন রবি মরশুমের টাকা আপনারা কবে পাবেন, এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আপনাদের জানিয়েছিলাম যে আপনারা কিন্তু নভেম্বর মাসের শেষে, না হলে কিন্তু ডিসেম্বর মাসের প্রথম দিকের মধ্যে কিন্তু আপনারা রবি মরশুমে টাকা পেয়ে যাবেন 2024-এর। এবং সেটাই হতে চলছে, এই সময়ের মধ্যেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 5,000 এবং 2,000 টাকা ক্রেডিট হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। তবে এখন কথা হচ্ছে, আপনি এই রবি মরশুমে টাকাটা পাবেন কিনা সেটা কি করে বুঝবেন, বা আপনারা কারা সবার আগে রবি মরশুমে টাকা পাবেন। অনেকেই হয়তো নভেম্বরের প্রথম দিকে, মানে নভেম্বরের শেষের দিকে পেয়ে যাবে, আবার অনেকে হয়তো ডিসেম্বরের মাঝখানে বা শেষের দিকেও চলে যেতে পারে। কিন্তু প্রথমে কারা আপনারা পাবেন, প্রথমে কারা পাবেন এই রবি মরশুমে টাকা, সেটা কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন। ঠিক আছে, দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকেই কিন্তু এক ডেটে টাকা দেওয়া সম্ভব নয়। লক্ষ লক্ষ মানুষ রয়েছে, তাই না? তো আপনারা কারা আগে পাবেন, কারা দেরিতে পাবেন টাকা, এমনকি কারা টাকা পাবেন না, এটা কিন্তু আপনারা নিজেই আজকে বুঝতে পারবেন। তো অবশ্যই কিন্তু দেখে নেবেন। সবার আগে আপনি আপনার আইডি নম্বর দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে নেবেন। কি করে চেক করতে হয় না করতে হয় আপনারা জানেন, নতুন করে আমি বলছি না। অবশ্যই ক্রমে গিয়ে আপনি কৃষক বন্ধুর অফিসিয়াল পেজে গিয়ে কিন্তু এটা করতে পারবেন। ঠিক আছে, সেখানে আমরা ভ্যালিড আইডি নাম্বার বসিয়ে আপনি যখন স্ট্যাটাস চেক করবেন, আপনাকে কোনো কিছুই দেখতে হবে না। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে, আপনি স্ট্যাটাসের ক্ষেত্রে দেখবেন, যদি আপনার স্ট্যাটাসটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, আর তো আপনাদের ওই যে ট্রানজেকশন যে স্ট্যাটাস, সেটা কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি কিন্তু সবার আগে পেমেন্ট পাবেন। আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, আপনার যদি ওই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে থাকে এবং ট্রানজেকশন স্ট্যাটাস যেটা আছে ভ্যালিড অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ভ্যালিড যদি হয়ে থাকে আপনার, আপনি কিন্তু সবার আগে পেমেন্ট পাবেন। আপনার কিন্তু সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে গেছে, শুধুমাত্র আপনার কিন্তু লট পড়ার অপেক্ষা, অর্থাৎ মানে আপনার কবে পেমেন্টটা ঢুকবে সেই ডেটটা পড়ার অপেক্ষা। ঠিক আছে, মানে আপনারা কিন্তু নভেম্বরের শেষের দিকেও পেতে পারেন অথবা ডিসেম্বরের প্রথম দিকেও পেতে পারেন, যখন গভর্নমেন্ট টাকা ছাড়া শুরু করবে সবার আগে কিন্তু আপনি টাকাটা পাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এমনকি আপনার কিন্তু এখানে টাকা পেতে আর কোনো বাধা নেই, আপনি কিন্তু অবশ্যই 100% আপনি টাকা পাবেন আপনার যখন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এটা নিয়ে আপনার চিন্তার বিষয় নেই। এমনকি আপনাদের যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়নি, কিন্তু অন্যান্য স্ট্যাটাস গুলো আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আপনারা কিন্তু একটু দেরিতে টাকাটা পাবেন। ঠিক আছে, যাদের আগে অ্যাকাউন্ট ভ্যালিড বা অ্যাপ্রুভ স্ট্যাটাস হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু আগে টাকা পাবে, তারপরে কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, এবং আপনারা যদি স্ট্যাটাসে যখন দেখছেন, সেখানে যদি কোনো জায়গায় আপনি দেখেন যে আপনার স্ট্যাটাস রিজেক্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না, এই রবি মরশুমের টাকা কিন্তু আপনি পাবেন না। দেখবেন বিভিন্ন আপনার স্ট্যাটাস গুলো দেখাচ্ছে ওখানে, যদি কোনো কারণবশত একটা স্ট্যাটাসের ঘরে আপনার যদি রিজেক্টেড হয়ে গেছে, সেটা অন্য নামেও লেখা থাকতে পারে, আমি রিজেক্টেড বলছি একই ব্যাপার। ঠিক আছে, রিজেক্টেড যদি হয়ে যায়, আপনি কিন্তু টাকাটা পাবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, রিজেক্ট হওয়ার কারণ কি, আপনি যে নথিগুলো আপনার দিয়েছেন, আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় জমির যে কাগজপত্রগুলো দিয়েছেন, সেগুলোতে যদি কোনো জায়গায় অসঙ্গতি থেকে থাকে, যখন সেগুলোকে ভেরিফাই করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, তখন কিন্তু সেটাকে রিজেক্টেড করা হয়। তো ওই অসঙ্গতিমূলক জায়গাগুলোকে কিন্তু আপনাকে ঠিকঠাক করে কিন্তু ফর্মটাকে সংশোধন করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে ব্লক অফিসে বা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু আপনি সেই স্ট্যাটাসটাকে অ্যাপ্রুভ করতে পারবেন। না হলে পরবর্তীতে আরো যখন খারিফ মরশুমে সময় আসবে, তখনও কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো এটাই মাথায় রাখবেন, যদি আপনার অত কিছু বোঝার প্রয়োজন নেই, যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং ট্রানজেকশন যে স্ট্যাটাস সেটা যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে, তো আপনি 100% পেমেন্ট পাবেন, এবং সবার আগে পেমেন্ট পাবেন যখনই পেমেন্ট দেওয়া শুরু করবে। ঠিক আছে, শুধুমাত্র ডেটের অপেক্ষায় আছে। আর যাদের আপনাদের এখন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়নি, বাকি সব অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনারাও কিন্তু টাকাটা পেয়ে যাবেন। আর কোনো কারণবশত আমি বললাম, কোনো একটা যদি স্ট্যাটাসের জায়গায় রিজেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পাবেন না। তার জন্য আপনার ডকুমেন্ট গুলোকে কিন্তু আপনাকে ঠিকঠাক করতে হবে। ঠিক আছে,
তো আজকের আপডেটটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং সর্বশেষ তো বলবো, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমে টাকা পেতে শুরু করবেন। এটা আজকে চলছে, আপনারা কত তারিখ, আজকে নভেম্বরের 12 তারিখ, আপনারা জানেন। তো নভেম্বরের শেষের দিক থেকেই কিন্তু প্রবল থেকে প্রবল টাকা ঢোকার সম্ভাবনা আছে, যেটা আমি আগে থেকেই বলছি। নভেম্বরের শেষ থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম বা মাঝখানের মধ্যে কিন্তু আপনাদের পেমেন্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবচেয়ে আগে আপনাদেরই ঢুকবে, যাদের আপনাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে বা অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো আজকের আপডেটটা কিরকম লাগলো আপনাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং পরবর্তীতে কি আপডেট পেতে চান সেটা কিন্তু অবশ্যই জানাবেন।